শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। চৈতন্যদেবের পিতা ছিলেন হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও মা ছিলেন শ্রীমতী শচী দেবী। শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরেই মূলত গৌড়ীয় বৈষ্ণব শাখাটির প্রচলন সমগ্র ভারতবর্ষে। চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপ একজন ভক্ত রূপে। কেন পরমেশ্বর ভগবান কৃষ্ণভক্ত হয়ে আসবেন? এর একটি কারণ হলো তার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বিশ্বকে দেখানো যে কৃষ্ণের প্রতি ভক্তি কেমন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন আবির্ভূত হন? কৃষ্ণ হলেন অতীন্দ্রিয় পুরুষ আর রাধারানী হলেন অতীন্দ্রিয় নারী। তাই কৃষ্ণকে প্রেম করার অতীন্দ্রিয় আনন্দ জানতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার রাতে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। চৈতন্যদেবের আরেক নাম গৌরাঙ্গ। সোনালী বর্ণের গায়ের রঙের জন্য তার নাম হয়েছিল গৌর বা গৌরাঙ্গ। এই সোনালী বর্ণ রাধারানী গায়ের রং ছিল। এখন যেটা খুব বলা প্রয়োজন সেটা হলো গৌর নিতাইয়ের কথা। এই নামটি বৈষ্ণবদের মুখে হামেশাই শোনা যায়। কে এই গৌর নিতাই? নিতাই মানে নিত্যানন্দ প্রভু, আর গৌর মানে স্বয়ং গৌরাঙ্গ। নিতাই হল শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান সঙ্গী। তাই তাদের দুজনকে একত্রে গৌর নিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হতো। বলা বাহুল্য, চৈতন্য মহাপ্রভুর আসল নাম হলো বিশ্বম্বর। ছোটবেলায় অত্যন্ত দুষ্টু প্রকৃতির ছিলেন বিশ্বম্বর। একটি নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল বলে তার আরেক নাম নিমাই। শ্রী চৈতন্য যেন সেই সময় ভক্তির এক অভিন্ন ধারায় ভরিয়ে দেয় বৃহত্তর বাঙালির জনসমাজকে। ভক্তিমার্গের প্রতি আকৃষ্ট মানুষ ভক্তিগীতের অভিন্ন মিছিলে অংশগ্রহণের ফলে কীর্তন একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। শ্রী চৈতন্যের নগর সংকীর্তন বৈষ্ণবদের কাছে একটি অবশ্য পালনীয় ধর্মীয় কর্ম হিসেবে পরিগণিত হয়। ঢোল, করতাল, মৃদঙ্গ, মন্দিরা সহযোগে নৃত্যগীত ও কৃষ্ণভক্তি মিছিলে নবদ্বীপের রাস্তাঘাট মুখরিত হয়ে উঠেছিল। শ্রী চৈতন্যের উপস্থিতিতে সমাজের সকল শ্রেণীর মানুষ কৃষ্ণনাম করার সুযোগ পেয়েছে এবং এগিয়ে এসেছে অনেক উচ্চস্তরের ও নিম্নস্তরের মানুষও। আজকের যে হরিনাম কীর্তন বা নগর কীর্তনের যে মহিমা তা শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়ে শুরু হয়েছিল প্রথম সমগ্র ভারতবর্ষের মধ্যে। বিশ্বম্বর মিশ্র অর্থাৎ নিমাইয়ের প্রথম বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে। 2 বছরের মধ্যে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যান সর্পদংশনে। এরপর নিমাই দ্বিতীয় বিয়ে করেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে, কিন্তু মাত্র 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস গ্রহণ করেন। তখন থেকেই নিমাইয়ের সংসার ধর্ম ত্যাগ হয়। সর্বশেষ আমরা আসি শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুকে নিয়ে। কথিত আছে চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরে। তার ভক্ত সমাজ মনে করেন ভগবানের মৃত্যু হয় না, তিনি দেহত্যাগ করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরে তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার গর্ভগৃহে বিলীন হয়ে গেছেন। চৈতন্যদেবের মৃত্যু নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। অনেক অল্প সময়ের মধ্যে তার জনপ্রিয়তার জন্য সেই সময়ের অনেক সমাজের প্রভাবশালী লোকজনরা চৈতন্যদেবকে সঠিকভাবে মেনে নিতে পারেননি। 1534 সালে মাত্র 48 বছর বয়সে মারা যান মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তো বন্ধুরা, এই ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু অজানা কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।